আওয়ামী দোসরদের লোকেরা যে ঘাপটি মেরে আছে বিভিন্ন জায়গায় বাঁশঝাড়ে থেকে শুরু করে সমাজের মধ্যে নানা জায়গায়, ওদের কাছে তো প্রচুর টাকা আছে। তাদের সাংস্কৃতিক আগ্রাসনের মধ্যে দেশকে ফেলে এই দেশটাকে তাবেদার যারা করতে চেয়েছিল ফ্যাসিস্টদের অনুচররা, তারা ব্যর্থ হয়েছে। মানবেন্দ্রনাথ ঘোষেরদের মতো দেশপ্রেমিক এই সমস্ত শিল্পীদের কর্মকাণ্ডে। শিল্পীর সর্বোচ্চ সম্পদ কি? তার সকল শ্রম দিয়ে তৈরি করা তার শিল্পকর্ম, সেই শিল্পকর্মকে ধ্বংস করেছে। কারণ ওরা লুটেরা, ওরা দেশের টাকা পাচার করে। ওদের কাছে শিল্পের কি দাম, ওদের কাছে সংস্কৃতির কি দাম, ওদের কাছে সাহিত্যের কি দাম, ওদের কাছে কিছুই দাম নাই। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আপনারা আওয়ামী লীগকে নিয়ে কি করবেন? অনেক কথাই বলেন, ওনাদের উপদেষ্টারাও অনেক কথা বলেন যে তারা রাজনীতি করবে কি করবে না, সেটা আইন আদালতের ব্যাপার। আপনারা যে অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা কোন আইনের বলে? আপনারা সমস্ত গণতন্ত্রকামী মানুষ আপনাদেরকে সমর্থন দিয়েছেন এই জন্য, কিন্তু কনস্টিটিউশনালি তো আপনি নন, মানে আইনগতভাবে তো ভিত্তি নেই। যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তার প্রত্যেকে আপনাদের সমর্থন করেছে, আপনারা সেটা চালাচ্ছেন। এখন আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে, আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করবে, সেটা নির্ধারণ করা দায়িত্ব তো আপনাদের। কারণ প্রশাসন আপনাদের হাতে, অন্য সমস্ত স্টেট মেশিনারি আপনাদের হাতে। তাহলে ওদের যে এই সমস্ত নাশকতাকারী এবং ভয়ঙ্কর সন্ত্রাসী আওয়ামী দোসরদের লোকেরা যে ঘাপটি মেরে আছে বিভিন্ন জায়গায় বাঁশঝাড়ে থেকে শুরু করে সমাজের মধ্যে নানা জায়গায়, ওদের কাছে তো প্রচুর টাকা আছে। ওদের কাছে পেট্রোল কিনে মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়ার যে অর্থ, মানুষকে হত্যা করার জন্য যে অস্ত্র লাগে তার অর্থ তাদের কাছে আছে। তো সেইটা দমন করতে আপনাদের কি আইন প্রণয়ন করতে হবে, সেইটা আপনারা জনগণের কাছে খোলাসা করুন। যেহেতু প্রশাসন আপনাদের হাতে, সেখানে অনেকেই তাদের পালিয়ে গেছে পার্শ্ববর্তী দেশ বা অন্য কোনো দেশে, কিন্তু এরা প্রশ্রয় পাচ্ছে কার দ্বারা? এটা তো সকলের, মানে এখানে যারা আছেন বিশেষ করে প্রশাসনের ব্যক্তিরা তো জানার কথা, কোথায় এই সমস্ত ভয়ঙ্কর সন্ত্রাসীরা লুকিয়ে আছে, যারা 15 বছর ধরে শেখ হাসিনাকে পাহারা দিয়েছে এবং এই পাহারার বিনিময়ে যারা অন্যের বাড়িঘর দখল করেছে, ব্যাংক লুট করেছে, অন্যের সম্পত্তি লুট করেছে এবং যারা টাকা পাচার করেছে, ব্যাংক হরি লুট করেছে, তারা আজকে এই জনসমুদ্রের মধ্যে কোথায় লুকিয়ে আছে? এইটা অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি খুঁজে বের করতে না পারে, তাহলে তো এই সরকারকে মানুষ ব্যর্থ সরকার বলবে। আজকে মানবেন্দ্রনাথ ঘোষের বাড়ি পুড়ে যাচ্ছে, এইটা আরও কত লোক যে সব সামনে ক্ষতিগ্রস্ত হবে।